আবহাওয়া 15ই ফেব্রুয়ারি। বন্ধুরা, আগামীকালের আবহাওয়া আমরা দেখব। আগামীকাল 16 তারিখ কেমন ওয়েদার থাকবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে কেমন ওয়েদার থাকবে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কেমন ওয়েদার থাকবে সেটাও দেখা যাক। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ঠান্ডার প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। দিনের বেলায় কিন্তু গরম গরম অনুভব হচ্ছে বন্ধুরা এখনই, অর্থাৎ এখনই কিন্তু শীত বিদায় নিছে শুধু। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়া শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, আগামীকাল দেখবো ভোর 5টার দিকে তাপমাত্রা কেমন কোথায় থাকবে। ভোর 5টার দিকে কেমন কোথায় তাপমাত্রা থাকবে দেখা যাক। বন্ধুরা, কলকাতা থেকে শুরু করব, কেমন তাপমাত্রা কোথায় থাকবে। কলকাতাতে বন্ধুরা কালকে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি, দীঘা কন্টাই 20 ডিগ্রি, সুন্দরবন এলাকা পশ্চিমবঙ্গের 20 ডিগ্রি 21 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তারপরে কলকাতার আশেপাশের একটু এলাকাগুলো দেখবো কেমন কোথায় তাপমাত্রা থাকবে। কলকাতার আশেপাশে খড়গপুরে 17 ডিগ্রি থাকবে। কলকাতার একটু দেখি, দাঁড়ান বন্ধুরা, লোড হতে একটু সময় হচ্ছে। বর্ধমান, দাঁড়ান একটু সময় লাগবে, নেটওয়ার্কের একটু সমস্যা দিচ্ছে। আরামবাগে হচ্ছে 15 ডিগ্রি, চন্দননগরে 16 ডিগ্রি, বর্ধমানে 15 ডিগ্রি, দুর্গাপুরে 15 ডিগ্রি, পুরুলিয়াতে 15 ডিগ্রি, বাঁকুড়াতে 15 ডিগ্রি, অর্থাৎ পুরা খড়গপুরে কিন্তু 17 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গে একটা ঠান্ডা থাকবে, ঠান্ডার আমেজ থাকবে না এটা বলা মুশকিল, কিন্তু উপকূলীয় জেলাগুলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের তাপমাত্রাটা একটু বেশি থাকবে, 20 ডিগ্রির আশেপাশে থাকবে। অর্থাৎ শীতকালে কিন্তু মানে শীতকাল না, সরি, অর্থাৎ কালকে কিন্তু 16 তারিখে শীতের হালকা আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ ভোরের দিকে শীতের আমেজ পাওয়া যাবে। উত্তরবঙ্গে একটু দেখবো তাপমাত্রা কোথায় কেমন থাকবে। মালদাতে দেখুন বন্ধুরা, এখন একটু নেটওয়ার্কের সমস্যার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে দেখাতে। মালদাতে থাকবে 13 ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন। দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলা নিয়ে 12-13 ডিগ্রি। আলিপুরদুয়ার জেলা, কুচবিহার জেলা হচ্ছে 14-15 ডিগ্রি থাকবে। আলিপুরদুয়ার জেলায় 14 ডিগ্রি, আর হচ্ছে কুচবিহার জেলা হচ্ছে 15 ডিগ্রি থাকবে, অর্থাৎ 14-15 ডিগ্রি থাকবে। শিলিগুড়িতে 14 ডিগ্রি। আবার দেখা যাচ্ছে দার্জিলিংয়ে থাকবে হচ্ছে 9 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল। এবং সর্বোচ্চ তাপমাত্রাটা দেখতেই হবে, তার আগে একটু বাংলাদেশেও দেখাচ্ছি। ঢাকাতে 17 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, খুলনা বিভাগে 18 ডিগ্রি থাকবে, বরিশালে 17 ডিগ্রি, কুমিল্লাতে 14 ডিগ্রি, ময়মনসিংহে 13 ডিগ্রি, সিলেটে 13 ডিগ্রি, তারপরে হচ্ছে রংপুর বিভাগে 12 ডিগ্রি থাকবে, তেঁতুলিয়া পঞ্চগড়ে 13 ডিগ্রি থাকবে, তাহলে চট্টগ্রামে 16 ডিগ্রি, মহেশখালীতে 18 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাক, সর্বোচ্চ তাপমাত্রা দেখি। সর্বোচ্চ তাপমাত্রা বন্ধুরা, সর্বনিম্ন তাপমাত্রাটা একটু কম থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে বেশি থাকবে। কলকাতাতে 32 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ দিনের বেলায় কিন্তু গরম অনুভূতি হবে কলকাতার এখানে। তাহলে দুর্গাপুরে 34 ডিগ্রি, দুর্গাপুর না সরি, খড়গপুরে 34 ডিগ্রি, দুর্গাপুরে 33 ডিগ্রি, তারপর হচ্ছে সুন্দরবন এলাকায় থাকবে হচ্ছে 28 ডিগ্রি, তারপরে হচ্ছে মালদা, একটু দেখি হচ্ছে পশ্চিমের জেলাগুলো, পুরুলিয়া, তারপরে হচ্ছে বন্ধুরা কথাটা না বললেই নয়, এই ফেব্রুয়ারি মাসেতেই এত তাপমাত্রা। বন্ধুরা, আগামী দিনে কিন্তু টেম্পারেচার আরও বৃদ্ধি পাবে। বলতে গেলে মে জুন মাসে যে কী গরম পড়বে এটা কিন্তু এখনই কিন্তু অনুভব করা যাচ্ছে। তারপরে হচ্ছে পুরুলিয়া জেলায় 32 ডিগ্রি থাকবে, মালদা জেলায়, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গে তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে থাকবে। মালদাতে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর 25 ডিগ্রি, আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলায় 25-24 ডিগ্রি থাকবে, শিলিগুড়িতে 25 ডিগ্রি, তারপরে হচ্ছে দার্জিলিংয়ে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 15 ডিগ্রি, তারপরে পার্বত্য অঞ্চলে একটু তাপমাত্রাটা কম থাকবে। বাংলাদেশেও একই অবস্থা, ঢাকাতে 30 ডিগ্রি, খুলনাতে 30 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, চট্টগ্রামে 29 ডিগ্রি, তারপরে হচ্ছে ময়মনসিংহে 27 ডিগ্রি, সিলেট বিভাগে 27 ডিগ্রি, তাহলে রংপুর বিভাগে তাপমাত্রা একটু কম থাকবে 25 ডিগ্রি, রাজশাহীতে তাপমাত্রা একটু বেশি থাকবে 28 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে, অর্থাৎ উত্তরবঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে, 25-24 ডিগ্রি থাকবে, দার্জিলিংয়ে 14 ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল। আর রংপুর বিভাগে হচ্ছে তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যদি আমরা এভারেজ টেম্পারেচারটা দেখি, তাহলে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে কিন্তু একটা গরম অনুভূতি হবে আগামীকাল, অর্থাৎ ঘাম ঝরানো একটা গরম অনুভূতি হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে উত্তরবঙ্গে,
এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে। এবং আমরা দেখতেছি এর মধ্যে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে 20 তারিখের নাগাদ। 20 তারিখের পর দক্ষিণা হাওয়া, অর্থাৎ দক্ষিণা হাওয়ার কারণে জলীয় বাষ্প সংগ্রহ করবে এবং পশ্চিমা ঝঞ্ঝার কারণে কিন্তু 20 তারিখের পর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। যেমন বন্ধুরা কলকাতার এখানে বৃষ্টি হবে, তারপরে খড়গপুর, তারপরে পুরুলিয়া জেলা, তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে। কিন্তু 20 তারিখের পর থেকে আবহাওয়া বদলে যাবে। 22 তারিখ, 23 তারিখ, 22 ফেব্রুয়ারি এবং 23 ফেব্রুয়ারিতে কলকাতার এখানে কিন্তু ভারী বজ্র সহ বৃষ্টিপাত হবে। বাংলাদেশেও বৃষ্টিপাত হবে, খুলনা, রাজশাহী বিভাগ, ঢাকা, ময়মনসিংহ, তারপরে মালদার এখানেও বৃষ্টিপাত হবে, পশ্চিমবঙ্গের মালদা জেলায়। উত্তরবঙ্গে দেখি কি বৃষ্টিপাত হবে কিনা। উত্তরবঙ্গের দিকে দেখাচ্ছে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে। বন্ধুরা দেখাচ্ছি 24 তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে। ও যেমন হচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপরে হচ্ছে কুচবিহার জেলায় দার্জিলিংয়েও বৃষ্টি হবে, পাহাড়ে তো বৃষ্টিপাত হবেই। আর হচ্ছে আসামের এখানেও বৃষ্টিপাত হবে, অর্থাৎ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং আগামী একটি ভিডিওতে দেখা হবে।